আচ্ছা, এখন উদাহরণ 12টা। এটা হচ্ছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রস্থ দুইটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তো আমাদের এখানে যে মাঠটা দেওয়া আছে, মাঠটা হচ্ছে 40 মিটার লম্বা আর প্রস্থ দেওয়া আছে 30 মিটার। মাঝে দুইটা আড়াআড়ি রাস্তা দেওয়া আছে, এই পাশ থেকে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা এবং প্রস্থ বরাবর আরেকটা রাস্তা। এই রাস্তাটা প্রশস্ত হচ্ছে 1.5 মিটার করে, 1.5 মিটার করে। তাহলে এখন আমি যদি এই দৈর্ঘ্য বরাবর এই রাস্তাটা হিসাব করি, এই যে বাম থেকে ডানে এই রাস্তাটা হিসাব করি, এই রাস্তাটার দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে মাঠের দৈর্ঘ্যের সমান। মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার দেওয়া আছে, তাহলে এটার দৈর্ঘ্য, এই রাস্তাটার দৈর্ঘ্য আমরা পাবো 40 মিটার। আর এই রাস্তাটার প্রস্থ হচ্ছে আমাদের দেওয়া আছে কিন্তু 1.5 মিটার প্রশস্ত রাস্তা, তাহলে 1.5 মিটার 1.5 মিটার আমরা জানি। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল আসলে কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে 40 গুণন 1.5 বর্গমিটার, তাহলে 60 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর আমরা রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে ফেলছি। এবার প্রস্থ বরাবর যদি আমি এই রাস্তাটা, এই যে উপর থেকে নিচে এই রাস্তাটার ক্ষেত্রফল আমি বের করতে পারি, তাহলে দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমার মোট রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখন প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে, এই রাস্তাটার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এটার এই দৈর্ঘ্যটা কত? এটার তো আমরা রাস্তাটার প্রস্থ 1.5 মিটার জানি, কিন্তু এটার দৈর্ঘ্য কত? আগের মতো যদি আগেরটা যেমন এই বাগানের বা মাঠের দৈর্ঘ্যর সমান যদি আমি বলি, তাহলে একটু ভুল হবে। কেন? যেমন এখানে প্রস্থ আছে, আমার বাগানের প্রস্থ 30 মিটার। তোমার কাছে খুব সহজে মনে হবে যে এই রাস্তাটার তাহলে দৈর্ঘ্যটা হবে 30 মিটার, কিন্তু আসলে 30 মিটারই, কিন্তু একটু ঘটনা আছে। এই যে এইখানের এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা নিতে পারবো না। এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল আমাদের বাদ দিয়ে দিতে হবে, কারণ এতটুকু অংশের ক্ষেত্রফল কিন্তু এই রাস্তার জন্য আমি অলরেডি নিয়ে নিছি। তাহলে আমার এটা 30 মিটার আছে, কিন্তু 30 মিটার থেকে আমি এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ আমরা বাদ দিয়ে দেবো। এতটুকু অংশ কতটুকু? 1.5 মিটার। এই 1.5 মিটার বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এবার লিখি প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, আমাদের প্রস্থ বরাবর রাস্তাটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমরা সরাসরি হচ্ছে 30 মিটার। 30 থেকে আমরা বিয়োগ দেবো হচ্ছে এই যে মাঝের অংশটা 1.5, এই 1.5 এইটুকু অংশ আমরা বাদ দিয়ে দেবো, এতটুকু 1.5 মিটার। তাহলে এটা 1.5 মিটার আমরা বিয়োগ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আর এই রাস্তাটার এই প্রস্থটা কতটুকু? এই প্রস্থটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই প্রস্থটা হচ্ছে 1.5 মিটার। তাহলে গুণন 1.5 এত বর্গমিটার, বর্গমিটার। তাহলে আমার এখানে আসতেছে 30 থেকে 1.5 বিয়োগ দিলে 28.5 গুণন 1.5 বর্গমিটার সমান সমান আসতেছে 42.75 বর্গ মিটার। তাহলে দুইটা রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এবার অতএব রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল, রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল 60 যোগ হচ্ছে 42.75 বর্গ মিটার 102.75 বর্গ মিটার। তাহলে এটাই আমাদের উত্তর। এখানে শুধু একটু বোঝার বিষয় হচ্ছে যে আমি যে দৈর্ঘ্যটাকে সরাসরি ধরি, তাহলে প্রস্থ থেকে এই যে 1.5 মিটার এই অংশটুকু আমাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই যে রাস্তাটা, এই রাস্তাটার পাশে হচ্ছে 1.5 মিটার, রাইট? তাহলে এই অংশটাই তো এখানে, এই 1.5 মিটার অংশটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। যে টোটাল এটা আছে 30 মিটার, এই যে এটার সমান 30 মিটার থেকে 1.5 মিটার বাদ দিয়ে আমরা প্রস্থটা বের করবো। আবার যদি এমন হয় যে না, তুমি সরাসরি প্রস্থটা ধরো, প্রস্থটা 30 মিটার গুণন 1.5 মিটার দিয়ে তুমি প্রস্থটা বের করে ফেলছো, তাহলে এই দৈর্ঘ্যটার থেকে, মানে এই রাস্তাটার থেকে তখন তোমাকে 1.5 মিটার বিয়োগ করে দিতে হবে, কারণ এই রাস্তাটা ওই যে এটার উপর দিয়ে ক্রস করছে।
তো একই ক্ষেত্রফল দুইজনের মধ্যে কমন, তাহলে যে কোনো একটাটা ধরতে হবে আর একটাটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর।